জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে রাজধানীর শাহবাগে সমাবেশ করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। সকাল থেকে বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশ স্থলে জড়ো হতে থাকেন নেতাকর্মীরা। সমাবেশে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার বক্তব্যে মির্জা ফখরুল বলেন, জনগণ তারেক রহমানের দেশে ফেরার অপেক্ষায় আছে। তিনি তার বক্তব্যে ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন। সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। তিনি বলেন, ছাত্রদল কতটা ঐক্যবদ্ধ তা আজকের সমাবেশে প্রমাণ হয়েছে। ছাত্রদলের পক্ষ থেকে সমাবেশে 9 দফা প্রতিশ্রুতি ঘোষণা করেন সংগঠনটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। তিনি বলেন, জোর করে কাউকে কোনো রাজনৈতিক সমাবেশে অংশগ্রহণ করতে বাধ্য করা হবে না। বাংলাদেশে কোনো সেরকম পরিস্থিতি সৃষ্টি হয় সেদিন কি ছাত্রদল প্রস্তুত রয়েছে? সেই ষড়যন্ত্র মোকাবেলার জন্য তারা প্রস্তুত রয়েছে। আমরা দুই হাত তুলে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে দেখিয়ে দিচ্ছি, ছাত্রদল সম্পূর্ণরূপে প্রস্তুত রয়েছে। সেদিন তারেক রহমান মির্জা ইস্তেফার, সেদিন ঢাকা থেকে তেতুলিয়া, রূপকার থেকে পাতুলিয়া, ছাত্রদলের লক্ষ লক্ষ নেতাকর্মী রাজপথে নেতারা জানান, এই ঐক্য ও প্রতিশ্রুতি আগামী দিনের ছাত্র রাজনীতির জন্য নতুন পথ দেখাবে। আজকের এই সমাবেশ থেকে আমাদেরকে শপথ নিতে হবে যে আমরা কোনোদিনই আমরা আর এই দেশে রাজনীতি করার কোনো সুযোগ দিব না। আমরা কারোর কাছে কোনো মাথা নত করবো না। আমরা আমাদের দেশকে আমরা নিজেরাই স্বয়ং সম্পূর্ণ হয়ে গড়ে তুলব। এটা নেতৃত্ব দিচ্ছেন আমাদের তারেক রহমান সাহেব। সেই পথই তিনি দেখাচ্ছেন, যে জন্য তিনি কি স্লোগান দিয়েছেন, যে সবার আগে কি স্লোগান দিয়েছেন তিনি, সবার আগে বাংলাদেশ, তাই না?